আজকে আমাদের এখানে শিব পূজা, তাই আমরা শিব মন্দিরের কাছে চলে এলাম। আর এই বাঁদরটা ক্যামেরা দেখে ভ্যাংচাচ্ছে। আমার বোন একটু হাই করে দিল। তারপরে আমরা চলে গেলাম যেখানে জল ছত্র হচ্ছে। গিয়ে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা খুবই সুন্দরভাবে সবাইকে জল, ফল, বাতাসা এইসব দিচ্ছে। আর বড় বড় ছেলেরা বসে ওখানে অর্ডার করছে। আমার মনটা একটু দয়ালু বলে আমি সবাইকে নিয়ে ওখানে চলে গেলাম জল, ফল, বাতাসা আরও যেই সব দেওয়ার জিনিস আছে সেইগুলো নিয়ে। তারপরে আমরা খুব আনন্দের সাথে দিচ্ছিলাম। আর আমাদের মুখ দেখে মনে হচ্ছিল কেউ নিচ্ছে না, তাই আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল। তারপরে ওদিকে তাকিয়ে দেখলাম যে কারা যেন বক্স চালিয়ে খুব জোরে নাচতে নাচতে আসছে। তো আমরাও একটু চলে গেলাম নাচার জন্য, কিন্তু গিয়ে দেখলাম যে এদের বক্সের সাউন্ড খুবই আস্তে, তাই আমরা নাচলাম না, চলে এলাম। ওরা এই সাউন্ডেই নাচতে নাচতে জয়রামপুরের দিকে যাচ্ছে। আমি ভাবছিলাম যে এরা এই সাউন্ডে কিভাবে নাচছে। এদিকে তাকিয়ে দেখলাম যে কিছু লোক আসছে, তাই আমি ভাবলাম যে আগে গিয়ে ওদেরকে নিয়ে আসি। তাই আমি চলে গেলাম ওদেরকে আনতে। আর এই যে গাড়িটা গেল, এই গাড়ির হাওয়ায় আমি পড়ে যাচ্ছিলাম। তাই দেখে এই মেয়েটা খুব হাসছিল, আমার খুব লজ্জাও লাগছিল। তাই আমি কাউকে না নিয়ে চলে এলাম। আস্তে আস্তে এদিকে তাকিয়ে দেখলাম যে ওখানে যেন কিছু একটা হচ্ছে। গিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে কুম্ফু, ক্যারাটি, যোগা সব একসাথেই দেখাচ্ছে। ওকে সরিয়ে দেওয়ার পরে এই দাদারা দেখলাম যে গাড়ি চালাচ্ছে। তাই দেখে আমাদেরও একটু নাচার ইচ্ছা হয়ে গেল, তাই আমরাও নাচতে শুরু করে দিলাম। আর নাচার নাম যেমন তেমন সব শুধু বাঁদরের মতন লাফাচ্ছে, কারণ আমরা তো নাচতে পারি না। তারপরে আমাদের কিছু লোক ডাকলো মন্দিরটা ফুল দিয়ে সাজানোর জন্য। আমরা চলে গেলাম মন্দিরের দিকে। আর এ বাঁদরের মতন এখনও লাফাচ্ছে। এই মন্দিরটা আমরা ফুল দিয়ে সাজাবো। আমরা এখন মন্দিরটা ফুল দিয়ে সাজাই। তোমরা এরকম মিনি ব্লগস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো।